রেজামন্দি। সকাল হয়েছে, আপনি আপনার বাসভবনে ঘুমিয়ে আছেন। জঙ্গল থেকে একটা বাঘ এসে আপনাকে জাগিয়ে তুলল। আপনি বিছানা থেকে উঠলেন, বাঘটা গা বিছিয়ে দিল। আপনি নিশ্চিন্ত মনে বাঘের পিঠে চড়ে রওনা করলেন পুকুরের দিকে। পুকুরে নামতেই ছুটে এলো একদল কুমির, সঙ্গে যোগ দিল একটা জলহস্তি। আপনার সঙ্গে কিছুক্ষণ ঝাপাঝাপি করল। এরই মধ্যে বাঘটা নিয়ে এলো আপনার প্রিয় প্যাডেল বোটটি। বাঘ সমেত আপনি সেটাতে চড়ে বসলেন, পুকুরে ঘোরাঘুরি করলেন কিছুক্ষণ। তীরে আসতেই আপনাকে স্বাগত জানালো সিংহ মামা। সাদা ভাল্লুক এগিয়ে এলো গামছা নিয়ে, কালো চিতা ছুটে এলো লুঙ্গি নিয়ে। অদূরেই দাঁড়িয়েছিল শিম্পাঞ্জিটা। সে এসে হেসে হেসে আপনার কুশল জানতে চাইল। গোসল পর্ব শেষ, এবার নাস্তা খাওয়ার পালা। খেতে বসলেন। আপনি কিন্তু একা খাচ্ছেন না। এতক্ষণ যাদের সঙ্গে গোসল আর জলকেলি পর্ব সারলেন, তারাও বসে গেল খেতে। আপনিও খাচ্ছেন, বাঘ, ভাল্লুক, সিংহ, শিম্পাঞ্জিরাও আপনার সঙ্গে খাচ্ছে। এবার বলুন, পুরো ঘটনাটা কেমন মনে হচ্ছে? অবিশ্বাস্য নাকি শ্বাসরুদ্ধকর? অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি। ব্রাজিলের এক পরিবার এভাবেই দিনের পর দিন একদল হিংস্র প্রাণীর সঙ্গে বসবাস করে আসছে। পরিবারের লোকজন যখন ঘুমোয়, বাঘ সিংহও একই ঘরে ঘুমোচ্ছে। পরিবারের শিশু, বুড়ো, প্রাপ্তবয়স্ক সদস্যদের সঙ্গে একসঙ্গে খাচ্ছে, গোসল করছে, আনন্দ করছে। শিশুদের সঙ্গে বাড়ির সামনের খোলা বাগানে খেলছে, দুষ্টুমি করছে। হিংস্র জন্তুগুলোকে কেউ ভয় পাচ্ছে না, এমনকি শিশুরাও না, যেন ওরা একই পরিবারের সদস্য। হিংস্র জন্তুদের সঙ্গে জীবনযাপনের পেছনে যে শক্তিটি মূল ভূমিকা পালন করছে, তা হচ্ছে রাজি করিয়ে নেওয়া। পরিবারের কর্তা ব্যক্তিটি হচ্ছে একজন পশুপ্রেমী। বাড়তি আদর যত্ন দিয়ে লোকটা পশুদের মন জয় করে নিয়েছে, পোষ মানিয়ে নিজেদের পক্ষে করে নিয়েছে বলেই আজ সে এক বিরাট অসাধ্য সাধন করতে পেরেছে, যা সবার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সঠিক কর্মকৌশল, পরিশ্রম আর অধ্যবসায়। একজন ইসলাম বিমুখ লোক যদি আল্লাহর সৃষ্টি ভয়ঙ্কর জীবজন্তুদের রাজি করিয়ে ফেলতে পারে, মুসলমান হয়ে স্বয়ং আল্লাহকে কেন আমরা রাজি করিয়ে ফেলতে পারি না? আমার নিত্যদিনের কাজে কর্মে, শয়নে স্বপনে কেন তার রেজামন্দিকে অনুকূলে আনতে চেষ্টা করি না? কেন পারি না নিজের নফস আর শয়তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে মহান আল্লাহকে খুশি করে চলতে?